বন্ধুরা, আমি যেটা এখন বলতে চাইছিলাম যে ফ্রি ফায়ারের আগের সময়ের কথা, ফ্রি ফায়ারকে নিয়ে কিছু অজানা ইতিহাস বা কিছু অজানা কথা। তো যেটা বন্ধুরা বলতে চাইছিলাম যে ফ্রি ফায়ারের এই যে ম্যাপটা, বারমুন্ডা ম্যাপ, এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ ওই যে ব্রিজটা ছিল, যেটা আমি আরেকবার দেখাচ্ছি তোমাদের। ওই যে দেখো ওইখানে ওই ব্রিজটা আগে অনেকটা আলাদা ছিল, এখন অনেকটা পাল্টে গেছে। তো বন্ধুরা, এখন তো তোমরা জানো যে গারিনা ফ্রি ফায়ার এখন পিক বলে যে জায়গাটা ছিল সবচেয়ে বারমুন্ডা ম্যাপের সবচেয়ে উঁচু জায়গা, ওইটা তো পাল্টে দিয়েছে। এবং বন্ধু তোমরা জানোই যে ওই পিক যে পাল্টে দিয়েছে ওইটা নিয়ে অনেক ইউটিউবাররা বক্তব্য করেছেন যে পিকটাকে চেঞ্জ করা হবে কেন। কারণ যখন রিমনাম ভিলেজ পাল্টে দেওয়া হয়েছিল তখন তো কেউ কিছু বলেইনি, কিন্তু এখন ওই পিকটা পাল্টে দিতে এত কিছু সবাই বলছে কেন। বন্ধু তোমরা বুঝতেই পারছো যে পিকটা সবারই প্রিয়। কারণ আগেকার কথা বলছি, যখন প্রায় 2020 বা 21 সালে যখন গেমটা আমি খেলতাম তো দেখতাম, আমি তো কোনোদিন পিকে আগে নামতাম না, কারণ এতটাই বান্দা নামতো যে প্রায় 8 থেকে 9টা স্কোয়াড তো নামতোই এখানে আমার কোনো বাঁচার সুযোগই ছিল না। তার জন্য বন্ধুরা আমি পিক ছেড়ে অন্যান্য জায়গায় নামতাম, যেখানে বন্ধুরা পিক ছাড়াও ক্লক টাওয়ার, ফ্যাক্টরির উপরে তো নামতাম, লেকিন কোনোদিন বেঁচে ফিরতে পারতাম না। ফ্যাক্টরির যে ওই উপরে যে দুটো কী বলে ওগুলো থাম্বের মতো দেখতে, ওইগুলো উপরে গিয়ে পুশ মারতাম, কখনো আবার বিমাশকের উপরে গিয়ে। তো বন্ধুরা, এই যে ফ্রি ফায়ার গেমটা খুব আমার প্রিয়, কারণ ওইটা নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি। ওই যে দেখো বন্ধুরা, এখানে যে আমি গেমটা নিয়ে প্লে করছি, ওই সামনে যে দেখছো ওইটাকে কী বলে যেন।